ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মশক নিধন অভিযানটি শুরু হয়েছে কিনা, ধানমন্ডিতে কোথায় কোথায় আজকে এই অভিযানটি চলবে? দেখুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশেষ একটি অভিযান নিয়েছে। এখানে মশক নিধনের অভিযানের পাশাপাশি পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেটিও চালানো হচ্ছে। মূলত সকাল থেকেই এই পুরো ধানমন্ডি এলাকাতে এই অভিযানটি আসলে শুরু হয়েছে এবং আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে প্রায় 800 পরিচ্ছন্নতা এবং মশক কর্মী আজকে এই ধানমন্ডি এলাকাতে যে বিশেষ কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমে আসলে অংশ নিয়েছেন এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আসলে যেটি বলছেন যে এখনো আসলে যেহেতু ডেঙ্গুর প্রকোপ কমেনি, ডেঙ্গুর পাশাপাশি কিউলেক্স চোখ রাঙাচ্ছে, সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে খালগুলো আছে, যে লেকগুলো আছে, সেগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন, তেমনি যে এলাকা ভিত্তিক যে অভিযানটি সেই অভিযানটি জরুরি, যাতে নগরবাসী স্বস্তিতে থাকতে পারেন কিউলেক্সের উপদ্রব থেকে বা এডিসের উপদ্রব থেকে। সে কারণেই মূলত তারা আজকের যে অভিযানটি সেই অভিযানটি তারা হাতে নিয়েছেন। এই অভিযানটি আরও বেশ কিছুক্ষণ চলবে। এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে একটি সচেতনতামূলক র্যালি হচ্ছে। এই র্যালিতে আসলে যারা অংশ নিয়েছেন তারা হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহ এই ধানমন্ডির সোসাইটির যারা নেতৃবৃন্দ আছেন তারা অংশ নিয়েছেন। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটি বলছে যে এই জায়গাটিতে এই যে পরিচ্ছন্নতা কার্যক্রম বা সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের অংশগ্রহণটা অনেক বেশি প্রয়োজন। সেই সাধারণ মানুষের অংশগ্রহণের জন্যই মূলত আজকের এই যে সচেতনতা যে র্যালিটি সেই র্যালিটির আয়োজন করা হয়েছে। মূলত ধানমন্ডি 27 নম্বর থেকে ধানমন্ডির দিকে যে সড়কটি আছে সেই সড়কটিতেই এই র্যালিটি হচ্ছে। বেশ কিছুক্ষণ চলবে এই র্যালি। এর পাশাপাশি এই যে আমি যেটি আপনাকে বলছিলাম যে প্রায় 800 পরিচ্ছন্নতা এবং মশক কর্মী তারা আজকের যে পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেই পরিচ্ছন্নতা কার্যক্রমটি চালাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন যে জলাধারগুলো আছে এই ধানমন্ডি এলাকার, সেই জলাধারগুলোর যে জায়গাগুলোতে কিউলেক্সের জন্মবিস্তার করে বা এডিস জন্মবিস্তার করে সেই জায়গাগুলোতেও এই পরিচ্ছন্নতা কর্মী বা মশক কর্মীরা তারা তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মী বা মশক কর্মী তারাও রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে তাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছিলাম যে এডিসের উপদ্রব এবং কিউলেক্সের উপদ্রব থেকে আসলে নগরবাসী কতটা রেহাই পাবে। তারা যেটি আসলে বলছে যে কিউলেক্স এবার খুব একটি নগরবাসীকে ভোগান্তি পোহাতে হবে না। তার কারণ হচ্ছে তারা আগে ভাগেই যে জলাধারগুলো আছে, যে খালগুলো আছে, লেকগুলো আছে, সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেই কাজটি তারা আগে ভাগেই শুরু করেছে এবং আজকে অনেকটা সময় পর্যন্ত এই অভিযানটি আসলে চলবে এবং যতক্ষণ পর্যন্ত পুরো ধানমন্ডি এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় ততক্ষণ পর্যন্ত এই অভিযানটি চলবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আমার কাছে ধানমন্ডি থেকে এটাই ছিল এখনকার সবশেষ।